বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ইউআইএসএফ ওয়ার্ল্ড যোগা কাপ 0.3 2024-এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতে শিরোনামে উত্তর 24 পরগনার শ্যামনগর নিবাসী 12 বছর বয়সী আহিতাগ্নি দেবনাথ। 10টি আন্তর্জাতিক দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা, আর সেখানেই ভারতের হয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক নিয়ে আসেন আহিতাগ্নি দেবনাথ। এক বছরের মধ্যে আহিতাগ্নি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিল আন্তর্জাতিক মানের যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য, বিস্তারিতভাবে জেনে নেব তার মুখ থেকেই। শ্যামনগরের একটি ছোট্ট বাচ্চা, যার বয়স 12 বছর, 10টা কান্ট্রির মধ্যে থেকে ভারতের নামকে উজ্জ্বল করে ব্রোঞ্জ মেডেল জয়ী হয়ে এসছে। আজকে তার বাড়িতেই আমি বসে আছি, তার আজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। তার সাথেই কথা বলবো। আচ্ছা, তোমার নামটা বলো। আহিতাগ্নি দেবনাথ। আহিতাগ্নি দেবনাথ, তুমি কত বছর ধরে যোগা করছো? 1 বছর। 1 বছর ধরে। কিভাবে তোমার জার্নিটা স্টার্ট করেছো? মানে আই মিন টু সে হাউ ইউ হ্যাভ স্টার্টেড ইউর জার্নি? আমি সবার আগে ডিস্ট্রিক্ট খেলেছিলাম, ওখান দিয়ে 6th হয়েছি, তারপরে স্টেটে গিয়ে 4th হয়েছি, ন্যাশনাল। সবার আগে ডিস্ট্রিক্ট খেলেছো, তারপরে স্টেট খেলেছো। ডিস্ট্রিক্টে প্রথমে কি হয়েছিল? 6th হয়েছিল, তারপর স্টেটে 4th হয়েছো। তারপরে কিভাবে তুমি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারলে? এটা সবাই কি জানে? সবার আগে ন্যাশনালে 5th হয়েছিলাম, তারপরে ন্যাশনালে 5th হয়েছিল। আচ্ছা, তারপরে আমি রোজ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রোজ প্র্যাকটিস করতাম। আর প্র্যাকটিসে তুমি কিভাবে করতে? মানে আমি যে আসনগুলো করবো ওগুলোই আমি রোজ প্র্যাকটিস করতাম। আচ্ছা, এত স্পোর্টস তো আছে, হ্যাঁ, মানে বক্সিং আছে, মার্শাল আর্ট আছে, why you have chosen the yoga? কেন কি ওটা আমার শরীরে ভালো লাগে। শরীরে ভালো লাগে। আর এখন যে তুমি 3rd পজিশন পেয়েছো ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, তুমি ব্রোঞ্জ একটা মেডেল জয় করেছো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছো, তো এখন তোমার কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। আগামী দিনে কোনো ফিউচারে কোনো প্ল্যানিং তোমার? ওয়ার্ল্ড কাপে গিয়ে এখানে গিয়ে আবার চ্যাম্পিয়ন হওয়া। এবার কি ফার্স্ট হওয়ার ইচ্ছে আছে? এবার ফার্স্ট হওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, তোমাকে ট্রেন করেছেন কে? শঙ্কর পাল স্যার। আচ্ছা, কিভাবে করেছেন একটু যদি আলাদা সম্পর্কে? স্যার আমাদের একটা আসন দিত, বলতো ওটাই না হলে করতে থাকো ওইভাবেই করতে। তাহলে বুঝতেই পারছেন একটা 10 বছর 12 বছরের বাচ্চা কীভাবে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে আন্তর্জাতিক লেভেলে। আগামী দিনে তার ইচ্ছা রয়েছে সে আরও বড় জায়গায় যাবে। 24 ঘন্টা লাইভের তরফে সমস্ত সদস্যদের এবং সমস্ত দর্শকদের তরফ থেকে ওকে আগামী দিনে ওর প্রস্তুতির জন্য অনেক 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 স্বাগত জানাই, আর অনেক অভিনন্দন জানাই, যাতে আগামী দিনে অনেক বড় জায়গায়। ছেলের এই সাফল্যে খুশি তার অভিভাবকরা। এই প্রসঙ্গে আহিতাগ্নি দেবনাথের মা প্রিয়াঙ্কা দেবনাথ কি জানিয়েছেন, দেখুন। নক্ষত্র যাকে বলে, তার এই মায়ের সাথে আজকে একটু কথা বলে নেবো। দিদি, আপনার নামটা একটু বলুন। প্রিয়াঙ্কা দেবনাথ। আচ্ছা, আপনার ছেলেকে তো ছোটবেলা থেকে বড় করেছেন আপনি, তো হঠাৎ করে যোগাতে দেওয়ার কেন চিন্তা ভাবনা করলেন? যোগা শরীরটা যাতে সুস্থ থাকে, আগে জিমন্যাস্টিক করতো। আচ্ছা, এবার জিমন্যাস্টিক থেকে চেঞ্জ করে যাতে শরীরটা সুস্থ থাকে তার জন্যই যোগাই দেওয়া। আচ্ছা, এই শরীর সুস্থতা থেকে ইন্টারন্যাশনাল লেভেলের জার্নি, এটা কি কোনো চিন্তা ভাবনা করেছিলেন যে হতে পারে কোনো সম্ভব? না, সেইটা চিন্তা করিনি, এত দূর যে যেতে পারবে চিন্তা করিনি। তো আপনার ছেলের কাছ থেকে শুনলাম প্রথমে ডিস্ট্রিক্ট খেলেছে, তারপর স্টেট খেলেছে, তারপর ইন্টারন্যাশনাল। তো এই জার্নিগুলো কিভাবে 1 বছরের মধ্যে পসিবল হলো একটু যদি আমাদের জানাতেন। যেহেতু জিমন্যাস্টিক জানতো, ফলে ওর শারীরিক একটা বেন্ডিং সমস্ত তৈরি ছিল, কোনো সমস্যা হয়নি না। আপনার কেমন লাগছে এই মুহূর্তে আপনার ছেলে ব্রোঞ্জ মেডেল পেয়েছে অল ওভার একটা ইন্টারন্যাশনাল, মানে যেখানে 10খানা দেশ বড় বড় জায়গায়, সেখানে আপনার ছেলে এত বড় একটা মেডেল জয় করে নিয়ে এসেছে, আপনার কেমন ফিল করছে? আমার ভালোই লাগছে, মা হিসেবে ভালো লাগছে। আগামী দিনে কোনো চিন্তা ভাবনা আপনার ছেলেকে নিয়ে? চিন্তা আছে, যদি এশিয়া প্যাসিফিক যেতে পারে, গিয়ে যদি ওখানে কোনো মেডেল পায়। অশেষ ধন্যবাদ দিদি। তাহলে শুনলেন ওনার বক্তব্য। 24 ঘন্টা লাইভ থেকে সবার জন্য সবাইকে আমরা বলবো যে ওর জন্য যেন প্রার্থনা করা, আগামী দিনে ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় যেতে পারে। জিজ্ঞেস করবো দিদি, ওর যে কোচ, ওনার নামটা যদি একটু বলেন।
শঙ্কর পাল স্যার আর সোমনাথ মন্ডল স্যার। কিভাবে প্রিপারেশন করলো ওকে 1 বছরের মধ্যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া? দুজনেই খুব যত্ন সহকারে ধৈর্য ধরে শিখিয়েছেন। কোনো রকম যে যে জায়গায় ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে শুধরে দিয়ে প্রচুরভাবে খেটেছেন ওনারা। মানে সেটা আপনার ছেলেও তো প্রচুর পরিমাণ মানে যদি মানে না প্র্যাকটিস করতো এত বড় একটা জায়গায় তো আসতে পারতো না কোনোভাবে। ওর একটা অবদান তো রয়েছে, সাথে কোচেদের অবদানটা আপনি কতটা মনে করেন? হ্যাঁ, কোচের অবদান অবশ্যই। ছেলে তো যেটা করছে সেটা ঠিক কি ভুল সেটা ধরিয়ে দেওয়া, কোথায় ভুল করেছে সেগুলোকে সঠিকভাবে শুধরে দেওয়া, সেটা তো কোচেরই ব্যাপার। সেগুলো সঠিকভাবে পথটা দেখিয়েছেন। আচ্ছা, ও যখন গেছিল মানে আপনি বিশাখাপট্টনমে মানে এই কন্টেস্টটা হয়েছে বলে কোচরা কি গেছিলেন নাকি আপনি? হ্যাঁ, গেছিলেন, শঙ্কর স্যার গেছিলেন। আপনিও ছিলেন? আমিও ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে জানতেই পারলেন কোচেদের অবদানটাও এখানে ওর জীবনে কতটা মানে মায়না রাখে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই ছিল বক্তব্য শ্যামনগর থেকে। যে অর্ঘচন্দ্র আমি 24 ঘন্টা লাইভে দেখতে পেলেন। ঠিক আছে। শ্যামনগর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘচন্দ্রের রিপোর্ট।